ধর্ম, ইতিহাস, প্রাচীনত্ব সবকিছুর সংমিশ্রণে বেনারস হলো একটি বাঙালি তথা ভারতবাসীর প্রাচীনতম ভ্রমণস্থান। বেনারস মানে শুধু কাশী বিশ্বনাথ মন্দির আর বিভিন্ন ঘাটের আরতি দেখা নয়। বেনারসের আরও অন্যান্য সাইট সিইং রয়েছে, যেগুলি আপনাদের দুটি পর্বে বেনারস ভ্রমণ দেখাতে থাকব। এছাড়াও বেনারসের নৌকা ভ্রমণ এবং তার সাথে বেনারসের বিভিন্ন প্রাচীন ঘাট, বেনারসের বিভিন্ন রকমারি খাওয়া দাওয়া। পুরো বেনারস আপনারা যদি খুব ভালোভাবে ঘুরতে চান, আপনাদের যাওয়া আসা নিয়ে 4 রাত্রি 5 দিনের ট্যুর প্ল্যান করতে হবে। কলকাতা বা হাওড়া থেকে বেনারস কিভাবে যাবেন? হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে বহু ট্রেন আছে, যে ট্রেনগুলির মাধ্যমে সরাসরি আপনারা বেনারস পৌঁছে যেতে পারবেন। এছাড়াও বেনারস যাওয়ার জন্য যদি সরাসরি টিকিট না পান, তাহলে দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকেও আপনারা বেনারস যেতে পারবেন। দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন থেকে বেনারসের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। বেনারসের দুটি স্টেশন রয়েছে, একটা হলো বেনারস এবং আরেকটা বারাণসী জংশন। বেশিরভাগ ট্রেন বারাণসী জংশনে আসে, আর বিভূতি এক্সপ্রেসে যদি আসেন, এই ট্রেনটি বারাণসী জংশন এবং বেনারস 2 স্টেশনেই পৌঁছায়। তবে আমরা প্রথমে কলকাতা থেকে চলে এসেছিলাম অযোধ্যা। অযোধ্যা ভ্রমণ করার পরে চলে এসেছিলাম প্রয়াগ। প্রয়াগের একটি জনপ্রিয় জায়গা হলো প্রয়াগ ত্রিবেণী সঙ্গম, যেখানে 12 বছর ছাড়া হয় কুম্ভ মেলা। 2025-এ কুম্ভ মেলা নিয়ে আমার এই চ্যানেলেই একটা বিস্তারিত ভিডিও দেয়া আছে। প্রয়াগ থেকে আপনারা ট্রেনে করেও বারাণসীতে আসতে পারেন, কিংবা প্রয়াগ বাসস্ট্যান্ড থেকে এসি, নন এসি বিভিন্ন বাসেও বারাণসীতে আসা যায়। আমরা যেমন এসি বাসে 249 টাকা দিয়ে প্রয়াগ থেকে বারাণসীতে এসেছিলাম। আমার চ্যানেলে অযোধ্যা এবং প্রয়াগের বিস্তারিত অনেক ভিডিও পেয়ে যাবেন। যারা দেখেননি, ভিডিওগুলো সময় মতো দেখে নিতে পারেন। আপনাদের এই সমস্ত ভিডিওগুলো উপকারে লাগতে পারে এবং এইভাবেও আপনারা ট্যুর প্ল্যান সাজাতে পারেন। আজকের ভিডিওতে থাকছে বেনারস দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার একটা বাজে অভিজ্ঞতা, বেনারসের বেনারসি শাড়ির দোকানগুলোয় খুচরা ও পাইকারি শাড়িগুলির দাম কেমন, আমাদের কিছু শাড়ি কেনাকাটার অভিজ্ঞতা, আরও কয়েকটি বিষয় নিয়ে আজকের বেনারসের প্রথম পর্ব। এই প্রয়াগরাজ থেকে আমরা এবার চলে যাচ্ছি বেনারস। আমরা আজকে বাসে করে যাব বেনারস, কারণ ট্রেনে করে যাওয়া যায়, ট্রেনে হচ্ছে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু আজকে দুপুর 3টে ট্রেন, যার জন্য আমরা বাসেই বেরিয়ে যাচ্ছি। 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বাস, ট্রেন যেটাতে খুশি আপনারা যেতে পারেন। অযোধ্যা ধাম আসবেন, তাদেরকে একটা অনুরোধ করব, আমি একজন ট্যুর ট্রাভেলার, তো আমি সকলকে নিয়ে ঘুরিয়ে থাকি। একসাথে অযোধ্যা ধাম, প্রয়াগরাজ এবং বেনারস সবটা একসাথে প্যাকেজ করবেন, আপনাদের 5 থেকে 7 দিনের মধ্যে টোটাল ট্যুরটা হয়ে যাবে। প্রয়াগরাজ স্টেশন থেকে আমরা 4-5 কিলোমিটার টোটো করে এলাম। 30 টাকা করে ভাড়া নিল। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন রকমের বাস আছে, এখান থেকে আপনারা বাস নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এখানে জোনপুর, তারপরে আরও অন্যান্য বিভিন্ন জায়গায় বাস ছাড়ছে। আমরা যেমন বারাণসী যাব, এখান থেকে 150 টাকা থেকে 200 টাকার মধ্যে আপনারা এখান থেকে বারাণসী চলে যেতে পারবেন, আর সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এখান থেকে নন এসি বাস হচ্ছে 160 টাকার মতো, আর এসি বাস হচ্ছে 263 টাকা। এই দেখুন, আমরা এই এসি বাসেতে যাচ্ছি, এখান থেকে 263 টাকা ভাড়া নিচ্ছে, 2-2.5 ঘন্টা লাগবে। বারাণসী জংশন রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে আমাদের বাস যাবে এবার বারাণসী বাস স্ট্যান্ড। বারাণসীর বিভিন্ন জায়গায় অজস্র হোটেল রয়েছে। আপনারা যদি মনে করেন এখানে এসে পছন্দ করে হোটেল বুকিং করবেন, সেটাও আপনারা করতে পারেন। তবে গঙ্গার ঘাটের কাছে গধুলিয়া মোড়ের আশেপাশে যদি হোটেল নেন, সেটা অনেকটা আপনাদের সুবিধা হবে, যেটা আমরাও করেছিলাম। এই আমরা চলে এলাম, দেখুন এই হচ্ছে বারাণসী স্টেশন। প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে দেখুন বারাণসী স্টেশনের সামনে। স্টেশন থেকে নেমে এসে আপনারা প্রথমে 4 হুইলার পাবেন, তারপরে রোডের দিকে বেরিয়ে এলে আপনারা টোটো অটোগুলো পেয়ে যাবেন। তো আমাদের 2.5 ঘন্টা সময় লাগলো। 2.5 ঘন্টার মধ্যে আমরা বারাণসীতে চলে এলাম। স্টেশন দেখালাম, বারাণসী স্টেশন। বারাণসী স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব জাস্ট 5 মিনিট।
বাস স্ট্যান্ডের সামনেও কিছু আপনারা হোটেল পাবেন এবং বারাণসী যে রেল স্টেশন তার সামনেও আপনারা কিছু হোটেল পাবেন। এই দেখুন এখানে বেশ কিছু হোটেল রয়েছে। এই হোটেলগুলো আপনারা এসে যদি নিতে চান এখান থেকে নিতে পারেন। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন বেনারসে যে এসেছি, এখানে সমস্ত বেনারসি পান। ভালো, বাহ। আমরা বিকালের আগেই গধুলিয়া মোড়ে পৌঁছে গিয়েছিলাম এবং গধুলিয়া মোড়ের ঠিক পাশেই একটা হোটেল নিয়েছিলাম। সেই হোটেলের রিভিউ আপনাদের পরে দিচ্ছি। হোটেলে এসে ফ্রেশ হয়েই আমরা এই গধুলিয়া মোড় থেকে দশাসমেত ঘাটের দিকে আরতি দেখার জন্য অগ্রসর হলাম। গধুলিয়া মোড় থেকে দশাসমেত ঘাট পর্যন্ত কোনো গাড়ি আসবে না, তবে প্রত্যেকটা হোটেলেই এই গধুলিয়া মোড় থেকে আপনাদের রিসিভ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আর এই দশাসমেত ঘাটের কাছে যে সমস্ত হোটেল রয়েছে সেই সমস্ত হোটেলের দাম একটু বেশি থাকে। এখানেও আপনারা বিভিন্ন হোটেল পাবেন, ধর্মশালা পাবেন। এই একটা দেখুন বড় ধর্মশালা। এখানে দেখুন বিভিন্ন ঘাটের পুরো মার্কিং করা রয়েছে, কোনটা কত দূরত্ব সেইভাবে করা রয়েছে। দশাসমেত ঘাটের আশেপাশে ছোট বড় অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বিভিন্ন রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। এখানে হোটেল রয়েছে, একটা ফুড কোর্ট দেখা যাচ্ছে একেবারে ঘাটের সামনেই। এখানে সুন্দর আরতি আপনাদের দেখাচ্ছি। আরতি দেখতে হলে আপনারা যতটা পারবেন বিকালের মধ্যে ঘাটে পৌঁছে যাবেন, কারণ যতটা আগে যাবেন ততটাই সামনের দিকে বসতে পারবেন। তাতে আপনারা খুব শান্তি করে আরতি দেখতে পারবেন, কারণ প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ এই দশাসমেত ঘাটের আরতি দেখতে আসেন। নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আরতি হয় সন্ধ্যা 6টা থেকে। মার্চ মাসের পর থেকে আরতি হয় সন্ধ্যা 7টা থেকে। প্রথম দিন দুপুরে বারাণসী পৌঁছে গেলে বিকালে ঘাটে বসে আপনারা আরতি দেখে নিতে পারেন। আর দ্বিতীয় দিন নৌকা ভ্রমণ করে নৌকার উপর থেকে আপনারা আরতি দেখতে পারেন। তাতে আপনাদের দু ধরনের অভিজ্ঞতাই হয়ে যাবে। 1200 থেকে 1500 টাকা 2000 টাকার মধ্যে বিভিন্ন রকমের নৌকায় প্যাকেজ হয়। আর শেয়ারে যদি আপনারা নৌকা ব্যবস্থা করেন সেক্ষেত্রে আপনাদের 1 থেকে 150 টাকা লাগবে। এখানে প্রাচীন ঘাটগুলোতে এইভাবে প্রত্যেক দিন আরতি হয়। এই ঘাটে যেমন 5 জন আরতি করে এবং পরের ঘাটে 7 জন আরতি করে। সন্ধ্যার এক অপরূপ সৌন্দর্য আরতি দেখে আশা করি আপনাদের মন ভরে যাবে। मैया जय गंगे माता, जो नर तुमको ध्याता, जो नर मैया जी को ध्याता, मन वांछित फल पाता। ओम বারাণসীতে দ্বিতীয় দিন সকালবেলা বেরিয়েই আমরা প্রথমে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। গধুলিয়া মোড়ের কাছাকাছি কাশী বিশ্বনাথ মন্দির। সকালে যদি 6টার মধ্যে মন্দিরে পৌঁছে যান, সাধারণ লাইনে দাঁড়িয়ে আপনারা পুজো দিতে পারবেন বা ঠাকুর দর্শন করতে পারবেন। আর যত বেলা বাড়বে সাধারণ দর্শনে তত ভিড়ের পরিমাণও বাড়তে থাকে। আর একটা রয়েছে সুগম দর্শন। এই দর্শনের টিকিটের মূল্য জনপ্রতি 300 টাকা। খুব ভালোভাবে এবং খুব সহজে তাড়াতাড়ি পুজো দেয়া এবং মন্দির দর্শন করতে পারবেন। এই দেখুন কাশী বিশ্বনাথের এটা হচ্ছে 1 নম্বর গেট। কাশী বিশ্বনাথ ওয়েবসাইটের মাধ্যমে বা প্লে স্টোরে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের অ্যাপ ডাউনলোড করে আপনারা টিকিট বুকিং করতে পারবেন, অথবা 4 নম্বর গেটের সামনে মন্দির কমিটির যে অফিস রয়েছে সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। সাধারণ দর্শন করতে গেলে যে কোনো জায়গায় মোবাইল জমা রাখতে হবে।
এবং সমস্ত বাইরের পুজো দেওয়ার দোকানগুলোয় নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। বসে আছি, দাঁড়াও। কেন? ও আর বলো না, ঝামেলার শেষ নেই। 200 বলে এখন 350। চলো চলো চলো, কি করবে চলো, তাড়াতাড়ি চলো। যাবে তো নাকি? হ্যাঁ যাবে না? আসুক, ছাড়ুক, দোকানদার ছাড়ুক, তারপর কোনো যুক্তি আছে তুমি বলো? আপনারা কিন্তু একটু সাবধান, বিশেষ করে পুজোর যখন ডালা নেবেন তখন কিন্তু খুব বুঝে শুনে আপনাদের পুজোর ডালা নিতে হবে। যেখানে সেখানে এখানে হাত ধরে ঢুকিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার। প্রথমে বলছে যে এখানে জুতো রাখুন, মোবাইল রাখুন, বলে সে নানান ধরনের এটা ওটা করে উল্টো পাল্টাভাবে আমাদের থেকে পয়সা চাইছে। কাশী বিশ্বনাথে পুজো দিতে গিয়ে একেবারে যাচ্ছে তাই ব্যাপার হলো। বেনারসে কিন্তু বেনারসি শাড়ির দাম খুব কম। বেনারসে শুধু বেনারসি শাড়ি নয়, বেনারসের আরও বিভিন্ন রকমের শাড়ি আছে এখানে। কেমন কি দাম যাচ্ছে আপনাদের সেগুলো দেখাচ্ছি। এই দাদারাও সব শাড়ি কিনবে, আমিও শাড়ি কিনবে, আমরাও কিছু শাড়ি নেব। রেঞ্জ কেমন কি সব আছে? বেনারসি শাড়ির রেঞ্জ কেমন? হ্যাঁ हर रेंज का, হ্যাঁ, হার রেঞ্জ কা বলিয়ে না। 500 से लेके 2000-3000 तक का। আচ্ছা, 500 টাকা থেকে এখানে 2-3 হাজার টাকা দামের শাড়ি আছে বলছে। আরও অন্যান্য সব দোকান রয়েছে। এই দেখুন, এই একটা শাড়ি বলছে 2500 টাকা। सुन करके गायब हो जाते हैं। এই দেখুন, এগুলো সব হচ্ছে বেনারসের শাড়ি। 550, 650। এটাও বলছে বেনারসি শাড়ি, তো এটা 2500 টাকা বলছে। এই যে এই শাড়িটা হচ্ছে 750 টাকা। খুব বড় একটা হোলসেল দোকান। दुकान का नाम केसरी सिंथेटिक होलसेल मार्केट, ফোন নাম্বার 5 फाटक। फोन नंबर तो याद नहीं है। এবং এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যদি ফোন করেন, যদি কিছু আপনাদের প্রয়োজন থাকে আপনারা জানতে পারেন। পুরো 4 তলা এই বিল্ডিং, এখানে পুরোটাই বিভিন্ন রকমের শাড়ি, লেহেঙ্গা, চুড়নি, বাচ্চাদের বিভিন্ন রকম ড্রেস আপনারা পাবেন। हमारे पास होलसेल की दुकान है। यहाँ ये वैरायटी अलग अलग वैरायटियाँ मिलती हैं। कपड़े में जैसे सूरत की हो गई, सिल्क हो गई, बनारसी हो गई, रेडीमेड आइटम है, आपको हर चीज़ मिल जाएगी। हर वैरायटी की लहंगा मिल जाएगी। আমরা প্রায় এখান থেকে 5 থেকে 6টা শাড়ি নিলাম। এটা হোলসেল দোকান। এটা হচ্ছে 2250। এটা হচ্ছে 2250 টাকা। ये बनारसी साड़ी, ये उसका है। ये एक बार खुलिए। खुलिए देखो। देखो, इसमें और ऊंचा में चाहिए तो उसमें मिले 4000 तक मिल जाएगा। এটা হচ্ছে 2375 টাকা। এই দেখুন, এগুলো হচ্ছে বাটার সিল্ক। एकदम लाइट वेट दिखाइए। इस বিভিন্ন तरह। কালার রয়েছে বাটার ये সিল্কের। दिखाते हैं, देखिए इस तरह। 2250 টাকা। हाँ, ओरिजिनल है ये। অরিজিনাল বাটার সিল্ক। अरे हम तो दूसरा है। এটা দু একটা ডিজাইন দেখাতো বন্ধু, দু একটা ডিজাইন দেখাতো। এই যে এই শাড়িটা হচ্ছে 2450 টাকা। बहुत खूबसूरत था आपका। এটাকে কি শাড়ি বলছে বৌদি? এটাকে কি শাড়ি বলছে? बटर सिल्क है। ও, এটাও বাটার সিল্ক। আচ্ছা আচ্ছা। আর এটা ये वाला? ये डोला सिल्क है। अच्छा, ये একটা দেখুন ডোলা ये सिल्क। घाटचोला सिल्क प्राइस है। कितना है এটা? 2200। ये प्राइस कितना है? 2235। আপনারা সমস্ত কিছু কিন্তু পাবেন এই দোকানে। ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশানে এবং ডিসপ্লেতে। আপনারা বেনারসে এলে কিন্তু এই দোকানে আসতে পারেন। টোটাল 4টে ফ্লোর আছে দেখুন এই দোকানে। প্রচুর শাড়ি পাবেন। এই দেখুন, উপরে যাচ্ছি। আমিও তার মেয়ের এই যে লেহেঙ্গা টাইপের নিচ্ছে। এটা 2150 টাকা। এটা কত টাকা বলছে? এটাও 2150 নাকি? হ্যাঁ, এই কালারটাও ভালো, এই কালারটাও ভালো। এই যে আমি দেখুন, আমি এই শাড়িটা নিলাম 2250 টাকা। আর এইটা নিলাম, এটা 1750 টাকা নিলাম। প্রচুর এখানে শাড়ি রয়েছে, লেহেঙ্গা, চুন্নি এবং বাচ্চাদের বিভিন্ন রকম ড্রেস আছে। এই যে আমরা সবাই কেনাকাটা করলাম, আর এই যে 15-20 হাজার টাকার কেনাকাটা করলাম বৌদিদের জন্য। বৌদিদের কাছে তবুও কি আমরা ভালো হব? হ্যাঁ,
যখন আপনারা এই মার্কেটে বেরোবেন, ধরুন এই মন্দিরের সামনে বা আশেপাশে, হ্যাঁ, ঘাটের ধারে বিভিন্ন রকমের দেখুন জিনিস পাবেন। দেখুন কত সুন্দর সুন্দর বেনারসি কাটিং শাড়ির উপরে ব্যাগ, 100 টাকা করে দুটো নিলাম। আমাদের ওখানে 100 টাকায় এত সুন্দর ব্যাগ পাওয়া যাবে না, ফুটপাতে বিক্রি হচ্ছে। এটা পান খাবো বেনারসের। দেখুন বেনারস মানেই বেনারস পান, বেনারস শাড়ি। আমার ব্যাগটা কাকে দিলাম? আরে ক্যামেরা ধরে আছে, পুরো মিলিয়ে গেল। 50 টাকা নিল, সত্যি বেনারস পান। পরের বেনারসের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের দেখাবো বেনারসের সাইট সিইং এবং আরও বিভিন্ন কিছু অভিজ্ঞতা। বেনারসের প্রথম পর্বের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।